আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আমাদের হিসাব বিজ্ঞান ক্লাসে। তো আমাদের আজকের আলোচনার বিষয় লেনদেনই, কারণ লেনদেন ধারাবাহিকভাবে শেষ করতে হবে। তো আমরা চলে যাই ক্লাসে। আমাদের লাস্ট ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ছিল হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যে বারবার বলা হচ্ছে যে মনে রাখতে হবে যে হিসাব সমীকরণের মূল উপাদান তিনটি। হিসাব সমীকরণের মূল উপাদান তিনটি, এ ইকুয়াল এল প্লাস ওই। যদি কোনো ঘটনার ফলে হিসাব সমীকরণের এই উপাদান তিনটির একটির বা দুইটির বা তিনটির পরিবর্তন হয়, তাহলে সেই ঘটনাটাকে বলবো লেনদেন, অন্যথায় লেনদেন বলা যাবে না। আপনাদের জ্ঞাতার্থে আমি আবার জানিয়ে দিই, এ ইকুয়াল এল প্লাস ওই। এ দ্যাট মিনস অ্যাসেট অথবা বা সম্পদ, এল দ্যাট মিনস লাইবিলিটিস বা দায়, ওই অর্থাৎ অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। সম্পদ কাকে বলে? পুনরায় বলতেছি, কারবার প্রতিষ্ঠানে ব্যবহৃত কোনো দ্রব্য বা বস্তু যা কারবারের মুনাফা অর্জনে সহযোগিতা করে সেটিকে বলা হয় সম্পদ। কারবারের সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে বলা হয় দায়, এবং কারবারের সম্পদের উপর মালিকের দাবিকে বলা হয় মালিকানা সত্ত্ব। তো আমাদের মাথায় আসলে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কিভাবে সমীকরণের মাধ্যমে লেনদেন চেনা যায়। তো এটির জন্য আমাদেরকে পরবর্তী যে ধাপগুলো আছে সেটি অবশ্যই অবলম্বন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যাতে আরো সহজে হিসাব বিজ্ঞান বুঝতে পারি, এজন্য আধুনিক হিসাব বিজ্ঞানবিদরা পরবর্তীতে সমীকরণটাকে বর্ধিত রূপ করলেন। সেটাকে বলা হয় হিসাব সমীকরণের বর্ধিত রূপ। হিসাব সমীকরণের বর্ধিত রূপ। হিসাব সমীকরণের বর্ধিত রূপ হচ্ছে এ ইকুয়াল এল প্লাস সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। ভুলে গেলে চলবে না যে হিসাব সমীকরণের মূল উপাদান কিন্তু তিনটি, এ ইকুয়াল এল প্লাস ওই। বর্ধিত রূপটি কেমন দেখেন, এ এখানেও আছে, এ এখানেও আছে, এল এখানেও আছে, এল এখানেও আছে, এখানে নেই কি ওই, অর্থাৎ ওই উপাদানটাকে ভেঙে পাওয়া গেছে চারটি উপাদান। তো আমাদের বোঝানো হচ্ছে যে হিসাব সমীকরণের মূল উপাদান তিনটি, এর একটা উপাদান ওই, যার নিজস্ব উপাদান আবার চারটি। এখন এখানে আমরা পাইলাম সি, আর, ইএক্স এবং ডি, এবং এখানে আমাদেরকে কিন্তু কিছু সংকেত দেওয়া হয়েছে, যেমন সি আছে প্লাস আকারে, আর আছে প্লাস আকারে, ইএক্স আছে মাইনাস আকারে এবং ডি আছে মাইনাস আকারে। তো আমাদের বুঝতে হবে যে যদি সি নামক উপাদান আসে তাহলে ওই প্লাস হবে, সি নামক উপাদান আসলে ওই প্লাস হবে, অর্থাৎ যদি সি নামক উপাদান আসে তাহলে ওই কি হবে প্লাস, এবং যদি আর নামক উপাদান আসে তখনও ওই হবে প্লাস। যদি ই এক্স নামক উপাদান আসে তখন ওই হবে মাইনাস, এবং ডি নামক উপাদান আসলেও ওই হবে মাইনাস। মনে রাখতে হবে যে এই চারটা উপাদান দ্বারাই শুধুমাত্র ওই প্রভাবিত হবে, অন্য কোনো উপাদান দ্বারা ওই প্রভাবিত হবে না। এখন আমাদের প্রশ্ন যে সি কি, আর কি, ই এক্স কি এবং ডি কি? তো সি দ্বারা বোঝায় ক্যাপিটাল বা মূলধন অথবা পুঁজি। আর দ্বারা বোঝায় রেভিনিউ বা আয়। ইএক্স দ্বারা বোঝায় এক্সপেন্স বা ব্যয়, আর ডি দ্বারা বোঝায় ড্রয়িং। এই ড্রয়িং মানে আকারও নয়, এই ড্রয়িং মানে হচ্ছে উত্তোলন। এই ড্রয়িং মানে হচ্ছে উত্তোলন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিখলাম যে হিসাব সমীকরণের মূল উপাদান তিনটি, এ ইকুয়াল এল প্লাস ওই। আবার শিখলাম হিসাব সমীকরণের বর্ধিত রূপ, যে হিসাব সমীকরণের বর্ধিত রূপ হচ্ছে হিসাব সমীকরণের মূল উপাদান তিনটি, এ ইকুয়াল এল প্লাস ওই, এর একটি উপাদান ওই, যার নিজস্ব উপাদান আবার চারটি। তো এখানে দেওয়া আছে মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এবং মূলধন আকারে আছে, মূলধন আছে কি আকারে? প্লাস আকারে। আর আছে প্লাস আকারে, ইএক্স আছে মাইনাস আকারে, ডি আছে মাইনাস আকারে। এখন প্রশ্ন হচ্ছে মূলধন কি? একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় মালিক যদি
কোনো পণ্য দিয়ে থাকে, কোনো সম্পদ দিয়ে থাকে, কোনো সুবিধা দিয়ে থাকে এবং সেটিকে যদি আর্থিক মূল্যে পরিমাপ করা যায় তাহলে আমাকে সেটিকে বলতে হবে মূলধন। আয়, আমাদের সারা বিশ্বে দুই ধরনের প্রতিষ্ঠান আছে। কিছু প্রতিষ্ঠান আছে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, আর কিছু প্রতিষ্ঠান আছে সেবা দেয়। তো যাই হোক, সেবা দানকারী হোক আর পণ্য ক্রয় বিক্রয়কারী হোক, তাদের সর্বোপরি সেবা প্রদানের মাধ্যমে যা পাওয়া যায় তাকেই বলা হয় আয়। এবং এই সেবা প্রদানের ক্ষেত্রে আমাকে সেবা তো গ্রহণও করতে হবে, সেবা গ্রহণ করার বিনিময়ে যা দিতে হবে তাকে বলা হয় ব্যয়। আর মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিয়ে যায়, অর্থাৎ কোনো পণ্য নিতে পারে, কোনো সম্পদ নিতে পারে, কোনো সুবিধা নিতে পারে এবং সেটা যদি আর্থিক মূল্যে পরিমাপ করা যায় এবং কারবার প্রভাবিত হয় তাহলে সেটাকে বলবো, আমাদের বলতে হবে উত্তোলন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই বিষয়গুলো জানতে হবে। এখন আমাদের মনে প্রায়শই প্রশ্ন জাগতেছে যে একটি ঘটনা দ্বারা আসলে কিভাবে হিসাব সমীকরণ প্রভাবিত হয়। তো দেখা যাক কিভাবে প্রভাবিত হয়। আসলে আমরা যদি ওভারঅল এখানে যে বিষয়গুলো পেলাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এল, একটা হচ্ছে সি, একটা হচ্ছে আর, একটা হচ্ছে ইএক্স এবং একটা হচ্ছে ডি। এই উপাদানগুলোকে যদি চিনতে পারি তাহলেই কেবল বুঝতে পারবো যে হিসাব সমীকরণ প্রভাবিত হচ্ছে কি হচ্ছে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে কিভাবে সমীকরণ প্রভাবিত হয়। আমাদের সাথে থাকবেন প্লিজ। কর্মচারীকে বেতন প্রদান, 5,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের দুইটি হিসাব খাত অবস্থিত। একটি হিসাব খাত হচ্ছে বেতন হিসাব, একটি হিসাব খাত হচ্ছে নগদান হিসাব। বেতন হিসাব হচ্ছে ব্যয় আর নগদান হিসাব হচ্ছে সম্পদ। ব্যয় অর্থাৎ হিসাব সমীকরণের উপাদান হচ্ছে ওই এবং সম্পদ হচ্ছে হিসাব সমীকরণের উপাদান এ। তো ব্যয় হওয়ার ফলে দেখেন, ব্যয় অর্থাৎ হচ্ছে ইএক্স, ইএক্স এর সামনে আমরা কি পাচ্ছি? মাইনাস, অর্থাৎ ব্যয় হওয়ার ফলে ওই কি হবে? মাইনাস হবে। এবং বেতন বাবদ নগদ টাকা কারবার থেকে চলে গেছে, অর্থাৎ কারবারে সম্পদের পরিমাণ কমে গেছে, অর্থাৎ এর পরিমাণও কি? মাইনাস। তো পূর্বেই বলা হয়েছে যে যদি প্লাসও হয় তাও সেটাকে বলবো আমরা পরিবর্তন, যদি মাইনাস হয় তাও সেটাকে আমরা বলবো পরিবর্তন। তো আমরা দেখতে পাচ্ছি কর্মচারীকে বেতন প্রদানের ফলে আমাদের সমীকরণে দুটি উপাদান প্রভাবিত হয়েছে, একটি হচ্ছে এ আর একটা হচ্ছে ওই। সুতরাং বেতন প্রদান একটি লেনদেন। অন্যদিকে যদি বলা হয় কর্মচারী নিয়োগ দেওয়া হলো, কর্মচারী নিয়োগ দেওয়া হলো প্রতি মাসে 5,000 টাকা বেতনের চুক্তিতে, তাহলে উক্ত ঘটনাটিকে লেনদেন বলা যাবে না। কারণ আমরা নিয়োগ দিছি, উনি এখনো, আমাদের কর্মচারী এখনো পরিশ্রম করেনি বা আমরা এখনো তাকে বেতন দিইনি, অগ্রিম কোনো বেতন দেইনি, বিদায় সেটিকে লেনদেন বলা যাবে না। তো ওভারঅল আমাদেরকে মূলত এ, এল, সি, আর, ইএক্স এবং ডি এই উপাদানগুলো আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝতে হবে। যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এ প্রভাবিত হচ্ছে কিনা, এল প্রভাবিত হচ্ছে কিনা, ওই প্রভাবিত হচ্ছে কিনা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আমাদের নিয়মিত ক্লাসের সাথে, তাহলে পরবর্তী ক্লাসে আপনারা আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। তো কথা হলো যে আমার যারা প্রাক্তন শিক্ষার্থী আছেন, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ছোট ভাই, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আসলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমার খুব সুবিধা হবে। আমার সর্বোপরি প্রয়াস হচ্ছে যে কমার্সকে ভয় নয়, কমার্সকে জয় করতে হবে। আপনারা আমাকে সহযোগিতা করুন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে সহযোগিতা করুন। সবার কাছে এই বিনীত অনুরোধ থাকবে।
সবাই আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে ম্যাথ টিচিং হোম, আপনারা দেখবেন। আশা রাখি আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।